বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, সকালে বাসি কাজকর্ম সেরে স্নান করে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে যে বাসন মেজে রেখেছিলাম আমি, তা কর্তামশাই এসে এই দেখুন বন্ধুরা রান্নাঘরে রেখে দিয়ে গেছে। এবার আমি এখন এই বাসনগুলো এইখানটায় এখন জল ঝরাতে দিচ্ছি। এরপরে আমি বড় ঘরে নিয়ে যাবো। এখানে থাকলে না খুব অসুবিধা হয়, ছোটো ঘর তো কোনো অসুবিধা হয়। যে কটা প্রয়োজন সেই কটা রাখি, আর বাকিগুলো আমি বড় ঘরে রেখে দিই। তাই এই যে এত বাসন, বেশি ছড়িয়েও দেওয়া যাবে না কারণ অল্প জায়গা, তাই এইভাবে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই যে একটু জল ঝরে গেলেই তুলে দেবো। আর কর্তামশাই গেছে বাজারে। আর এই দেখুন বন্ধুরা, আমি কি এখন রান্না করছি দেখিয়ে দিই। এইখানে এই যে ভাত চাপিয়েছি, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়েছি। এই যে ভাতটা একটু ঢেকে দিই। আর এই যে এইখানটায় সয়াবিন সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই যে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এখন ডিম দিয়ে সয়াবিন দিয়ে করব। তারপরে কর্তামশাই তো বাজারে গেছে, বলছিল মাছ আনবে, দেখা যাক কি আনে। তাই এই যে এখন মশলাটা বেটে নেবো, আমি শিলেই বাটবো। বন্ধুরা, ফোনটা চার্জে বসিয়েছিলাম, তাই তরকারিটা কিভাবে করলাম সেটা করছি কিভাবে সেটা দেখাতে পারলাম না। এই যে সয়াবিনটা কষিয়ে জল দেওয়া হয়ে গেছে। এই যে সয়াবিন করছি, সবে জল দিয়েছি তো সবে, এই যে ফুট ধরেছে এই মাত্র। ঢেকে দিচ্ছি। এইখানে গরম মশলা বেটে নিয়েছি, হাতে বেটে নিয়েছি। আর এই যে আমি এই দেখুন বন্ধুরা, এইখানে আমি এই যে ডিম 4টে ভেজে নিয়েছি সেদ্ধ করে। এই দেখেন এই ডিমটা ফেটে গেছিলো, এই ডিমটা ফেটে গেছিলো, দেওয়ার সঙ্গে সঙ্গে টক করে উঠলো, ফেটে গেল। দেওয়ার সঙ্গে সঙ্গে টক করে না, খানিকটা পরে টক করে উঠলো আর ফেটে গেল। বাবারে, এই দেখুন বন্ধুরা হাতের ঝোল গড়িয়ে চলে আসছে। আজ একটু কাঁচা লঙ্কারই বেশি, ওর জন্য একটু কালারটা কম এসছে। আর তার মধ্যে সবে তো জল দিয়েছি, ফুটবে অনেক, তারপরে তো কালারটা আসবে। এই যে বন্ধুরা এইখানটা এই দেখুন বন্ধুরা, সয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটু ঝোল ঝোল করে তরকারি করে নিয়ে এসেছি। এটা সকালেও খাওয়া হবে, দুপুরেও খাওয়া হবে। এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে করে নিয়ে এসেছি, একটু ঝোল ঝোলই রেখেছি আজকে আর শুকনো করিনি, কারণ সকালবেলাও খাবো, দুপুরবেলার জন্য খানিকটা রেখে দেবো, এর জন্য। এই যে সবার ভাত বেড়ে নিয়েছি। কর্তামশাই এবার মাথাটা ঘুরাচ্ছে, বাজার থেকে আসলো। বাজার থেকে আজকে কিছু সেরকম নিয়ে আসিনি, চাল আর ডিম নিয়ে এসছে। বাজার করতে গেছিল, চাল ডিম চাউমিন আর 300 তেল নিয়ে এসছে। উনি বলছে বাজারে সেরকম কিছু বসেনি আজকে, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, বাজারে সেরকম কিছু বসেনি, ওর জন্য আর মাছ আনিনি। বলেছিল যে মাছ আনবে, তা মাছ আর আনিনি। এই হচ্ছে দুপুরবেলা আর মাছ বসেনি। বিপত্তারিণী পুজো যারা যারা উপোস করে তাদের মাছ বসেনি, উপোস করি না। এই যে 4 জনের ভাত সকালবেলা বেড়ে নিয়েছি। ডিমটা একটু নেব, এটা ভাগ করে নেব, হাফ করে ভাগ করে করে নেব। 2টো ডিম এখন 4 ভাগ করে নেব। এই যে বন্ধুরা, ডিম আর হাফ ভাগ করব না, একটা করেই গোটা করেই নিয়ে নিচ্ছি।
ঝোল আলুটা থাকুক, দুপুরবেলায় দেখি ডাল তো করব, পরে আর দেখা যাচ্ছে কি করছি পরে দেখ। এই হচ্ছে আমাদের সকালবেলার খাবার। এই যে কর্তামশাই বসে গেছে, ওনার এখন মন মেজাজ ঠিক নেই, ওনার শরীর খারাপ লাগছে, মন মেজাজ ঠিক নেই এখন। বর্ষা আছে, সারছে না, বর্ষা যাচ্ছে না, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, এদিকে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়িটা ঠিক মতন চালাতে পারছে না, গাড়িটাও খারাপ হয়েছে, সারাই করতে হবে, কাজকর্ম ডামাডোল চলছে। ওর জন্য ওনার এখন আর হাসি বেরোচ্ছে না, বাজার থেকে এসে আনন্দ করে বাজার দেখায় সেটা আর হচ্ছে না, ওর জন্য ওনার মন খারাপ হয়ে গেছে। এই যে ডাল ভিজিয়েছিলাম, ও তাই, এই এক গাদা ডাল, তুমি এক কেজি এনেছিলে না, এই ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। আচ্ছা, মানে একদিন রান্না করেছিলাম। না একদিন হয়নি, সবটাই আছে। এইখানে কি 1 কিলো দাও তাহলে? হ্যাঁ না, হ্যাঁ তাই তো, আমি তো এর মধ্যে প্রেসার কুকারের জন্য তো ডাল করিও নি, হ্যাঁ না, তাই না? এই যে সেই ডালটা হচ্ছে ভিজিয়েছিল গতকাল রাত্রিবেলা, এখনো এতটা রয়েছে, এটার মধ্যে আর দেবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হচ্ছে এটা আর একটু কমাও, হবে না নালে ব্লেডটা ভেঙে যাবে। দুবারে করতে হবে, 1 কেজি ডাল তো দুবারে করতে হবে। দুবারে হবে না, অনেকদিন ধরে 3বারে করো, 3বারে না, দুবারেই হবে না। হচ্ছে অনেকদিন ধরে ঘরে রয়েছে, তাই কি করব, ভাবলাম যে তাহলে প্রেসার কুকারে আর আবার ঠিক করে নিয়ে আসছে না, আর গ্যাস পূর্বে অনেক সেদ্ধ করে করতে গেলে, আর হচ্ছে আর তখন গরমের মধ্যে ছোলাগুলো খেতে ইচ্ছে করছিল না। এখন বর্ষা পড়েছে, আমি দেখি ডালগুলো কালো হয়ে মানে কি কেমন একটা হয়ে উঠেছে, মানে আগের মতন আর অত পরিষ্কার ছিল না, তাই তার জন্য ভিজিয়ে দিয়েছে। ভিজিয়ে দিই, হচ্ছে একবারে সব ভিজিয়ে দিই, দিয়ে হচ্ছে ডালটা পেস্ট করে নিয়ে হচ্ছে বড়া করে, হ্যাঁ একটু বেশি, খুব বেশি মিহি করব না, তাই না, একটু একটু অল্প অল্প দানা দানা থাকলে ভালো লাগে, তাই সেরকম করে নিয়ে বড়া করব। আচ্ছা হ্যাঁ দাও, একটু সুবিধা হয়, যতটা কাজ করে দেওয়া ততটা আমারই ভালো। আচ্ছা ওখানে অন করে নিয়েছো সুইচটা? আচ্ছা বন্ধুরা, একবার এই মালটা ঠিক আছে, আবার বসিয়ে এই যে একবার হয়ে গেল, এক জগ আর এক জগ বসালাম। হ্যাঁ ঢালো ঢালো ঢালো, এই যে অনেকটা বললাম না, 1 কেজি ভিজানো ধরবে তো, কি একবার শুকিয়ে, কি বাবা, একবার শুকনো, একটু শুকনো হলেই বেশি ভালো হয়, কিন্তু ওই মিক্সি জারে অসুবিধা হয়, ভেঙে যেতে পারে। ও বাবা, একবার শুকনো। তুমি আরো জল কম দিয়েছিলে তাই। এই যে বন্ধুরা, ডালটা তো মিক্সচার মেশিনে পেস্ট করে নিলাম, এবার মাখা হয়ে গিয়েছে, লাস্ট চান্স চলছে। এর মধ্যে কি কি দিয়েছি সেটা বলো আগে। পেঁয়াজ দিয়েছো, আদা দিয়েছো, রসুন একটু দিয়েছো, আর কাঁচা লঙ্কা দিয়েছো, আর ছোট ছোট করে দেবো না, বড় বড় করে দেবো? যেটা খুশি দাও। ওই তেল গরম হয়ে গেছে, বড়া তেলে দিচ্ছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছে, ডালের বড়া, ছোলার ডালের বড়া, হেভি সুন্দর লাগবে। এর মধ্যে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন, লবণ, আর হচ্ছে লবণ, এই তো। এবার কি উল্টাবা? দেখো দেখেছো এখন কি সুন্দর লাগছে। হ্যাঁ, এবার তো ছোলার ডালেরই বড়া খাবা। তেল অল্প থাকলে এইরকম ভাবে অল্প তেলের মধ্যে বড়া দিল অনেকগুলো, দেওয়ার পরে এবার তেলটাকে ঘুরিয়ে দিল, ঘুরিয়ে দেওয়ার পর তারপর উল্টালো। এই আমাদের হচ্ছে এই ব্যাপার, এটা আমার মা করতো, দেখতাম অল্প তেলে কি সুন্দর ভেজে দিয়ে ফেলতো, হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে, তাই সেইটাই করছে ওকার মা। এক খোলা হয়ে গেল, এক খোলা হয়ে গেল, ভালো টেস্ট হয়েছে। বড়াগুলো করে দেখবেন আপনারা, এইরকমভাবে ছোলা ডাল ভিজিয়ে
সব কিছু দিয়ে মেখে আদা পেঁয়াজ রসুন লঙ্কা, হ্যাঁ রসুনও দিতে পারে, আদা পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে বুটে দিয়ে বড়া করলে দেখবেন ভালোই হবে। আপনারা করে একবার খেয়ে দেখতে পারেন। এই যে দ্বিতীয় খোলা ভাজছে, আর একটু ভাজা হবে। আর এই রাঁধুনি কি বক্তব্য বলো? ঘেমে জল হয়ে গেছে। ঘেমে জল হয়ে গেছে। আর একটু টেস্ট করে দেখলাম হ্যাঁ। কেমন হয়েছে, কর্তা মশাই দেখলো, আমাকে বললো তুমি একটা দেখো, দেখলাম ভালোই লাগছে। সত্যিই ভালো লাগে। সঙ্গে আবার হ্যাঁ দি গরম করে নিচ্ছে নাকি? তারপরে একটু গরম আর একটু বেশি ভালো হলো, তাই না? আবার না দিব, চলো। এই যে বন্ধুরা, এক থালা বড়া বড়া হয়ে গেল। বেশি করে খাওয়া যায়। এই যে এক থালা বড়া ভাজা।